চাচি, আপনি নাকি আমারে খুঁজছিলেন? কি কিছু বলবেন নাকি? যা বলার একটু তাড়াতাড়ি বলেন, আমারে আবার এক জায়গা যাইতে হইব। এত তাড়াহুড়া করলে তো কথা বলা যায় না। আগে বস, আমি চা করে নিয়ে আসি। চা খাইতে খাইতে আমরা কথা বলি। না গো চাচি, আমার চা খাওয়ার সময় নাই। আপনি তো জানেন আমি খুব ব্যস্ত মানুষ, না ধরেইলে আমার সংসার চলে না। কি বলবেন একটু তাড়াতাড়ি বইলা ফেলান। শুন, মাহিনের জন্য একটা ভালো মেয়ে লাগবে। মেয়ের বাপের বাড়ি থেকে একটা সুতোও লাগবো না। তো মেয়েটা যেন দেখতে শুনতে ভালো হয়, সেদিকে একটু খেয়াল রাখিস। চাচি, আমারে আপনি দায়িত্ব দিছেন না, শুধু দেখে রাখেন মাহিনের জন্য কেমন ভালো মেয়ে এক নিমেষে জোগাড় করে ফেলি। তোর উপর আমার ভরসা আছে, তাই তো আমি এত বড় দায়িত্বটা তোরে দিছি। আপাতত আমার জানা একটা ভালো মেয়ে আছে, দেখাশোনা সব দিক দিয়া ভালো। চাইলে আপনারা একবার দেখে আসতে পারেন। তাইলে তো আরো ভালো। আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব মাহিনের বিয়েটা যেন হইয়া যায়। মেয়ের বাবা মারে জানাইয়া দিস কাল আমরা আসতেছি। কি রে মাহিন, এতদিন হইয়া গেল, তুই তো আমার কিছু জানাইলি না যে মেয়ে কি তোর পছন্দ হইল নাকি পছন্দ হইল না। যে কোনো একটা কি আমারে জানানোর দরকার ছিল না? মেয়ে আমার মেলা পছন্দ হয়েছে, কিন্তু আমার মা কেন যে এই মেয়ের পছন্দ করতেছে না তা আমি বুঝতেছি না। তোর মায়ের এক মেয়ে পছন্দ হয়েছে না, দেখে কি হয়েছে? দুনিয়াত কি আর কোনো মেয়ে নাই? আরে বেকেল, আর কোনো মেয়ে থাকবো না কেন? মেয়ের কি কোনো অভাব আছে নাকি? কিন্তু এই মেয়েটারে আমার অনেক পছন্দ হয়েছে, তাই অন্য কোনো মেয়ে দেখতে আমার মন চাইতেছে না। তোর কথারও লজিক আছে, কিন্তু মায়ের বিরুদ্ধে গিয়া কোনো কিছু করা তো ঠিক না। তা তো আমি জানি, সেই জন্য তো আমি কিছু বলছি না। তাই আমি বলি কি, তুই একটা কাজ কর, মায়ের সাথে কথা বললা একটু জান ওই মেয়েরে কেন মা পছন্দ করে না। আরে গাদা, তুই একটা কাজ কর, আমারে না পাঠাইয়া তুই তোর মার সাথে সরাসরি কথা বল, সে অনেক ভালো। তোর কথাটা একেবারে মন্দ না। সাহস করিয়া একবার কথা বলে ফেলি, তারপর না হয় যা করার করব। তোর কথাই রইল, আমার মেলা কাজ পড়ে রইছে। এখন তাইলে বাড়ি চল, আর তোর মা কি বলে আমারে জানাইবি। কি ব্যাপার মাহিন, কখন থেকে দেখতে আসি পাইচারি করতাছস? কি হয়েছে তোর? কি কিছু বলবি নাকি? তোমার তো আবার রাগ বেশি, সেই জন্য তো বয়ে অনেক কিছু বলতে পারি না। তো তুমি পারমিশন দিলে কিছু কথা বলবো। তোর মনে যত কথা থাকে তুই বলে ফেল, আজকে তোর কোনো কথায় আমি রাগ করব না। আচ্ছা মা, ওই মেয়েটারে কেন তুমি পছন্দ করো না, তাকে আমি একবার জানতে পারি? আমি খবর পাইছি মেয়ে নাকি পাতা জগুরি। এলাকার এমন কেউ নাই যে তার সাথে মেয়ে ঝগড়া করে নাই। জানি শুনে এমন মেয়ে রে আমার ছেলের বউ বানাইতে পারি না। মা, আমার কাছে মনে হইতাছে নিশ্চয় কোনো ষড়যন্ত্র, কারণ মেয়ের চেহারা দেখা মনে হইল না মেয়ের স্বভাব যে এত খারাপ। না জানি না, এত বিশ্বাস করা ঠিক না। কথাই বলে না, যা কিছু রটে তার কিছু না কিছু ঘটে। মা, এভাবে মুখস্থ কথা বললে তো হইব না। না জানে কারো সম্পর্কে কোনো ভুল মন্তব্য করা ঠিক না। তুই তো কথাটা খারাপ বলস নাই,
আমি তো আসলে এভাবে চিন্তা করি নাই। যা, মেয়ে খারাপ হোক আর ভালো হোক, এই মেয়ের সাথে তোরে বিয়ে দিব। কি আমি ঠিক বলছি তো? আমার জানা মতে আমার মা কোনো দিন কোনো ভুল সিদ্ধান্ত নেয় নাই। আশা করি এবারও কোনো ভুল সিদ্ধান্ত নিবে না। তুমি যা ভাবছ তাই সঠিক। তারপর মাইনের সাথে বিয়ে হয়ে গেলে সবাই সুখে শান্তিতে বাকি জীবন অতিবাহিত করতে থাকে। কি রে জিসান, তোর কি হয়েছে? আজকাল তুই থাকস কই? কি রে শালা, কথা বলস না কেন? আমি বাড়ির ছেলে, বাড়ি থাকবো, বাড়ি ছেড়ে আবার কই যাব? তোর কথা শুনে না হেসে পারলাম না। যে ছেলে রাতের পর রাত বাড়ির বাইরে রাত কাটায়, সে নাকি আবার বাড়িওয়ালা দাবি করে। আমি বাড়িওয়ালা, সে কথা দাবি করলে কি আর না করলে কি? আমি যে বাড়িওয়ালা আমার কি কেউ চিনে না, কেউ জানে না? জানে তো, জানবো না কেন? তুই যে বাড়িওয়ালার ছেলে, বাড়িওয়ালা, এই কথা তো সারা এলাকার মানুষে জানে। আর কেউ যদি না জানে, দরকার লাগলে ডাকডুল পিটিয়ে সবাইরে জানাইয়া দিব। কি বলস? তুই কি আমারে লইয়া মজা নিতাছস? তুই কি জানস না আমার মাথা উলাইয়া গেলে আমি কি করি? ভালো ভালো চইলা যা, নইলে কিন্তু খুব খারাপ হইব। কি রে, হঠাৎ করে তোর মাঝে এত পরিবর্তন? তুই কি আর আমাদের সাথে চলবি না? না, আমি আর তোদের সাথে চলবো না। আজকের পর থেকে আমি তোরারে ঘৃণা করি। তোরার মতো বন্ধু আমার কোনো দরকার নাই। যা, এখন আমার চোখের সামনে থেকে দূর হ। কি রে, যাস না কেন? এই, তোরে না বলছি তোর বাপের বাড়ি থেকে 10,000 টাকা আনতি? আমার বাংলা কথা কি তোর কানে যায় না? তোমার সব কথা যদি আমার কানে যেত, তাইলে এতদিন আমি বধির হইয়া যাইতাম। তোমার কি মনে হয় জান না শুনা আমি আমার এত বড় সর্বনাশ করব? কি রে, তুই আমার সামনে দাঁড়াইয়া আমার বদনামি করস? তোর সাহস তো কম না। এ সাহস তোরে কে দিছে? সাহস কেউ কাউরে দেয় না, নিজে অর্জন করে নিতে হয়। তা কি তুমি জানো না? না জানলে জানিয়ে নিও। বারে, আমার বোর মুখে দি নতুন নতুন কথা ফুটছে। তো এই কথা তোমার কে শিখাইছে শুনি? তুমি তো 1 সপ্তাহ ধইরা নেশা করো না, মাতলামি কইরা উল্টাপাল্টা কথা বলো না। তার জন্য মনে ভয়ও থাকে না। স্বাধীন মনে মন খুলে কথা বলতে পারি। তো তোমার নেশা না করার আসল রহস্যটা কি আমি জানতে পারি? আরে আর বলিস না, সব আমার কপাল। যে শালা আমারে সব সময় নেশা করার জন্য টাকা দিত, ওই শালা নিজেও নেশা করে না, আমারও কোনো টাকা পয়সা দেয় না। আমি পড়লাম না মহা বিপদে। জিসান ভাই তো আস্তে একটা খারাপ মানুষ, সে তোমার মনের দুঃখটা বুঝলো না। দাঁড়াও, ওনার একবার পাইয়া নেই। কেন তোমার সাথে এরকম করলো? এটার খেসারত ওনাকে দিতে হইব। কি রে, তুই তো অনেক চালাক। বাপের বাড়ি থেকে টাকা আনতে হইব দেখা আমার সাথে কি রসের আলাপ করতাছস? তুই কি ভাবছস আমি কিছু বুঝি না? আরে বোকা, একবার না টাকা এনে দিলাম, কিন্তু ওই টাকা শেষ হয়ে গেলে এরপর কি করবা? এই জন্য বলছি জিসান ভাইয়ের সাথে তোমার লেনদেন মিটমাট করে লও। তুমি তো কথাটা মন্দ বলো নাই। ওর সাথে আমার বোঝাপড়াটা শেষ করতে হইব। ওই আমারে নেশা করা শিখাইছে, আর এখন ওই আমারে টাকা দিব না? তা কি করে হয়? তুমি থাকো, আমি বোঝাপড়াটা কইরা আসি। কি রে রিয়ান, তুই শেষ পর্যন্ত আমার বাড়ি পর্যন্ত চলে আইসস?
সেদিন না তোর বইলা দিলাম তোদের সাথে আমি আর চলাফেরা করব না, কথা কি তোর কানে যায় না? তুই যদি এত ভদ্র হইয়া যাস তাইলে নিজের টাকা খরচ কইরা আমারে নেশা করা শিখাইছিলি কেন? তোর কারণে আমি নেশা ধরছি, আমার বউর সাথে কারণে অকারণে অন্যায় অত্যাচার করছি, আর এখন নিজে সাধুগুরি দেখাইতাছস। আমি তোরে শিখাইছি না, এখন আমি তোরে সব কিছু বুইল্লা যাইতে কইতাছি। টাকা পয়সা লাগলে টাকা দিব, কিন্তু নেশা করার জন্য না, বউ বাচ্চা নিয়ে সুন্দর করে চলাফেরা করার জন্য। কি কিছু বুঝলি? হ, সবে বুঝছি, কিন্তু তুই বদলাইলি কেমনে সেটা তো বুঝলাম না। আমার বউর কারণে আমি বদলাইছি, নেশার কারণে আমি আমার বাবার অনেক সম্পত্তি হারাইছি, দিনের পর দিন বউর সাথে খারাপ ব্যবহার করছি, কোনো লাভ হইছে? হয় নাই তো, তাই প্রমিস করছি আর কোনো দিন নেশা করব না, আর কাউকে নেশা করতেও দিব না। দোস্ত, আমিও প্রমিস করতাছি আর নেশা করব না, মাতাল হইয়া গালাগাল করব না, কাজ করে খাবো, বউ পরিবার নিয়া সুখে থাকবো। খুব ভালো কথা বলছস, যা 10,000 টাকা নিয়া বাজার করে লইয়া যা, বউ বাচ্চা নিয়া কবজে ডুবিয়ে খা। তারপর রিয়ান ভালো হয়ে গেলে বউ বাচ্চা নিয়ে বাকি জীবন সুখে শান্তিতে কাটাতে থাকে।